ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 8 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের 1 হবে গড়ের গাছের ফুল দেখতে হলুদ রঙের হয়। একের 2 কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান মাঠে। একের 3 মাঠ মানে ছুট কার্তিক ঘোষ লিখেছেন। একের 4 সন্তান শব্দটি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। একের 5 ছুট কয়টি সমুদ্রের ঢেউকে ডেকে আনে? 7টি। 2 দিয়েছে পূর্ণ বাক্যে উত্তর দাও। 2-এর 1 ভগবানের প্রাসাদে পৌঁছে মৌমাছিরা কাদের মুখে হুল ফোটাতে লাগলো? ভগবানের প্রাসাদে পৌঁছে মৌমাছিরা রক্ষীদের মুখে হুল ফোটাতে লাগলো। 2-এর 2 লিমেরিক নামটি কোন শহরের নাম অনুসারে হয়েছে? লিমেরিক নামটি আয়ারল্যান্ডের লিমেরিক শহরের নাম অনুসারে হয়েছে। 2-এর 3 পাহাড়িয়া বর্ষার সুরে প্রবন্ধটির লেখককে? পাহাড়িয়া বর্ষার সুরে প্রবন্ধটির লেখক সুনীল পাল। 2-এর 4 বইখানি শব্দটি কোন বচন? বইখানি শব্দটি এক বচন। 2-এর 5 পুংলিঙ্গ কাকে বলে? যে শব্দের মধ্যে দিয়ে পুরুষ জাতীয় প্রাণীকে বোঝায় তাদের পুংলিঙ্গ শব্দ বলে, যেমন ছেলে, শিক্ষক। 3-এর 1 বলেছে মায়াতরু কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেন? মায়াতরু শব্দটির অর্থ মায়াবী গাছ। কবি একটা নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখেন। গাছটিকে কখনো ভূত, কখনো রাগে ঘাড় ফোলা ভাল্লুক, কখনো হীরের মাছের তৈরি মুকুট, আবার কখনো রূপলি ঝালর বলে কবির মনে হয়। তাই কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে। 3-এর 2 ধান চাষ করতে গিয়ে কুমির কিভাবে ঠকেছিল? লিখবে ধান চাষের সময় আগেরবার যেহেতু কুমির, এইখান থেকে বলবে আগেরবার যেহেতু কুমির আলুর কাছে আগা নিয়ে ঠকেছিল বলে সে এবার ধান গাছের গোড়া নিজের ভাগে নিল। কিন্তু বোকা কুমির এবারও জানতো না যে ধান গাছের আগায় ফলে, তাই সে ঠকে গিয়েছিল। এই প্রশ্নটা এটা বলেছে বারবার ঠকেছিল কেন, তো আমরা এখান থেকে শুধু বলেছে ধান চাষ করতে গিয়ে কিভাবে ঠকেছিল। তো ধান চাষের আগে তারা আলু চাষ করেছিল, তাই লিখবে যে আগেরবার কুমির আলু গাছের আগা নিয়ে ঠকেছিল বলে সে এবার ধান গাছের গোড়া নিজের ভাগে নিয়েছিল। কিন্তু বোকা কুমির এবারও জানতো না যে ধান গাছের আগায় ফলে, তাই সে ঠকে গিয়েছিল। 3-এর 3 বলেছে মেঘের খেলা দেখে কবির কোন কোন স্মৃতি বয়ে আনে? মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে? মেঘের খেলা কবির মনে তাঁর ছেলেবেলার নানা স্মৃতি বয়ে আনে। মেঘের খেলা দেখে তার মনে পড়ে ঘরের কোণে লুকোচুরি খেলার কথা। একই সঙ্গে কবির মনে পড়ে ছেলেবেলার বৃষ্টির গানের কথা, মায়ের ঘর আলো করা হাসি মুখের কথা এবং মেঘের ডাকে ভয় পাওয়ার কথা। কবির মনে পড়ে ঘরে মিটিমিটি আলো জ্বলছে, দেয়ালে কালো ছায়া পড়েছে এবং বাইরে বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে, আর দুরন্ত ছেলেটি চুপ করে মায়ের কাছে বসে গল্প শুনছে। 4 নম্বর প্রশ্ন, তোমার নতুন বিদ্যালয় কেমন লেগেছে তা জানিয়ে তোমার দাদার উদ্দেশ্যে একটি চিঠি লেখো। তো লিখবে প্রিয় দাদা ভাই, আশা করি তুই ভালো আছিস, তোর পড়াশোনা নিশ্চয়ই ভালোই চলছে। আজ আমি তোকে আমার নতুন বিদ্যালয় কেমন লাগছে তাই জানাবো বলে এই চিঠিটা লিখছি। আমি প্রথম যখন বিদ্যালয়ে উপস্থিত হই তখন নিজেকে আবিষ্কার করলাম সম্পূর্ণ একটা অচেনা জায়গায়। কেমন যেন মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করছিল ভীষণভাবে। আমাদের বিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রী উভয়ই পড়াশোনা করে। ছাত্রছাত্রীদের ভিড়ের মধ্যে নিজেকে খুব অসহায় মনে হয়েছিল। তারপর কিছুদিন যাওয়ার পর আমার সহপাঠীদের সাথে আলাপ ও বন্ধুত্ব হয়। বর্তমানে বিদ্যালয়ে যেতে এবং ক্লাস করতে খুবই ভালো লাগে। এখন বরং বিদ্যালয়ে ছুটি থাকলে আমার মন খারাপ হয়। আজ এখানেই শেষ করছি, তুই এলে আরো কথা হবে, ইতি তোর বলে তোমার নাম দিয়ে দেবে। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার 8 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি।